ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ডিএ বাড়িয়ে দিল রাজ্য সরকার, উপকৃত হবেন 8 লক্ষেরও বেশি কর্মী। তো ফ্রেন্ডস, কোথাকার ডিএ বাড়ানো হলো, রাজ্য সরকারি কর্মচারীদের কোন রাজ্য সরকারের কথা বলা হয়েছে, সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। দেখতেই পাচ্ছেন আগামীকাল নিউজটি প্রকাশিত হয়েছে 29শে জুন। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য কিন্তু রইল বাম্পার সুখবর। এক ধাক্কায় ফের অনেকটাই বাড়ল মহার্ঘ ভাতা। লোকসভা ভোট শেষ হয়েছে, আর এই ভোট মেটার পরেই কিন্তু সকলেই আশা করেছিলেন যে এবার তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোটা অঙ্কের বেতনসহ ডিএ ক্রেডিট হবে। এবার কিন্তু সেই অপেক্ষায় অবসান ঘটল। অবশেষে এক ধাক্কায় 9% কিন্তু ডিএ বৃদ্ধি ঘোষণা করল সরকার। এবং তবে পশ্চিমবঙ্গ নয়, বিজেপি শাসিত রাজ্যের এই ডিএ বৃদ্ধি হয়েছে এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা কর্মীদের কিন্তু একটি বড় উপহার দিয়েছেন রাজ্যের সরকারি কর্মীদের। এবং মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে কিন্তু কর্মচারীদের মহার্ঘ ভাতার ডিএ 9% বৃদ্ধি করেছেন। এর পাশাপাশি পঞ্চম ও ষষ্ঠ বেতন স্কেলে কিন্তু সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা যথাক্রমে 16% থেকে 9% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভজনলাল সরকার। সরকারের এই রকম সিদ্ধান্তে বেজায় খুশি কিন্তু কর্মচারীরা, এবং টুইট করে মুখ্যমন্ত্রী ভজনলাল লেখেন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এর লক্ষ্যে কিন্তু এগিয়ে চলেছি এবং সুশাসনের জন্য কিন্তু নিবেদিত। এবং রাজ্য সরকার পঞ্চম এবং ষষ্ঠ বেতন স্কেলের অধীনে রাজ্য কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা যথাক্রমে 16% এবং 9% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে কিন্তু মহার্ঘ ভাতা পঞ্চম বেতন স্কেলে 427% থেকে 443% এবং ষষ্ঠ বেতন স্কেলে কিন্তু 230% থেকে 239% কিন্তু উন্নীত হয়েছে। এবং প্রসঙ্গত লোকসভা ভোটের আগে সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল, কিন্তু ভজনলাল সরকার তা বাড়িয়ে কিন্তু 9% করার কথা কিন্তু ঘোষণা করেছে। এবং সরাসরি প্রভাব পড়বে রাজ্যের 8 লক্ষেরও বেশি কর্মচারী এবং 4 লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। এবং মহার্ঘ ভাতা বৃদ্ধির আদেশটি কিন্তু 2024 সালে 1 জানুয়ারি থেকে কিন্তু প্রযোজ্য হবে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন, বিভিন্ন রাজ্যেই কিন্তু ডিএ বৃদ্ধি করছে এবং বেতনও কিন্তু বৃদ্ধি করা হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের কবে ঠিক ডিএ মামলা হয় বা ডিএ মামলা শুনানিতে কী ফলাফল আসে সেটার জন্যই অপেক্ষা করে আছে। দেখা যাক, যখনই নতুন আপডেট আসবে অবশ্যই চ্যানেল থেকে পাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন রকমের রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পেতে। চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।